হ্যালো বন্ধুরা, আমার নাম অভিজিৎ আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিজিৎ ট্যুরাভার্স। আজকে আমি এসে গেছি ডানকুনি স্টেশনে। আমাদের সকলের প্রিয় এই ডানকুনি স্টেশন খুবই গুরুত্বপূর্ণ একটা জংশন স্টেশন, যেই স্টেশনে কিছু বিপুল পরিবর্তন ঘটছে। আপনাদেরকে আজ সেই পরিবর্তনটাই দেখাবো। এখন ডানকুনি স্টেশন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্দিকে শুধু ইট বালি সিমেন্ট পড়ে আছে। এখন কি অবস্থা এই ডানকুনি স্টেশনের টিকিট কাউন্টারটা, ঠিক এই জায়গাতেই ছিল ডানকুনি স্টেশনের টিকিট কাউন্টারটা। আজ পুরো মাঠ হয়ে গেছে। এখন তো এখানে দাঁড়িয়েই প্ল্যাটফর্মটা দেখা যাচ্ছে। আর ডানকুনি স্টেশনে এই পরিবর্তনটা হওয়া দরকারও ছিল, যেহেতু ডানকুনি একটা বড় জংশন স্টেশন। আর এই জংশন স্টেশনে নতুন রূপে সেজে ওঠার যে একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, আজ তারই দৃশ্য এটা। কিছুদিন পর হয়তো আমাদের মনেও থাকবে না যে ডানকুনি স্টেশনে পুরোনো দৃশ্যটা কেমন ছিল, এই টিকিট কাউন্টারটা দেখতে কেমন ছিল। হয়তো আর আমাদের সেই স্মৃতি মাথায় থাকবে না। যাই হোক, যেটা হবে হয়তো ভালোর জন্যই হবে, আমাদের সুবিধার্থেই হবে। এবার আসুন আপনাদেরকে ওপর থেকে দেখাই এই ডানকুনি স্টেশনের সুন্দর দৃশ্যটা। একটা জংশন স্টেশন অনুযায়ী ডানকুনি স্টেশনটা হয়তো অতটা ভালো দেখতে ছিল না, অতটা সুযোগ সুবিধা ছিল না। হয়তো আস্তে আস্তে যে পরিবর্তনগুলো ডানকুনি স্টেশনে ঘটবে, সেগুলো নিশ্চয়ই একটা নতুন রূপে সেজে উঠবে। প্রচুর লোক যারা আমরা এখান থেকে প্রতিদিন ট্রেনে করে যাতায়াত করি, তাদেরও অনেক সুবিধা হবে। আগেও যে ডানকুনি স্টেশনটা দেখতে খুব খারাপ ছিল তা নয়, আমাদের সকলের প্রিয় এই ডানকুনি স্টেশনটা পুরোনো জিনিসটা হারিয়ে যাচ্ছে, সেটারও একটা দুঃখ রয়েছে। সাথে নতুন জিনিস নতুনভাবে পাওয়ার যে একটা আনন্দ, সেটাও মনে আনন্দিত হচ্ছে। এখানে অনেক বড় সাইকেল এবং বাইকের গ্যারেজ আছে, এটা সকালবেলা 4:30টার সময় খুলে যায়। আর এখন এই সেই টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার দেখলে মনেই হয় না যে এটা একটা ডানকুনি জংশন স্টেশন টিকিট কাউন্টার। কিন্তু হ্যাঁ, হবে খুব সুন্দর করে এই ডানকুনি স্টেশনের চতুর্দিকটা সেজে উঠবে। আজকে আমি আপনাদেরকে ডানকুনি স্টেশনের এই দৃশ্যটা দেখাবার জন্যই এসেছি এখানে। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। আর যদি কিছু জানা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে।